হোটেল ইম্পেরিয়ালের 428 নম্বর কক্ষ, যে কক্ষে পাতা হয়েছিল হানি ট্র্যাপের মতো ভয়ানক মরণভাত। রূপ আর যৌবনকে টোপ হিসেবে ব্যবহার করে সাজানো হয়েছিল সর্বনাশের চিত্রনাট্য। বরিশাল নগরীর ব্যস্ততম গির্জা মহল্লা এলাকার আলোকোজ্জ্বল জৌলুসের আড়ালে হোটেল ইম্পেরিয়ালের এই কক্ষটি হয়ে উঠেছিল অন্ধকার অপরাধের কেন্দ্রবিন্দু। ঘটনার সূত্রপাত হয় একটি সাধারণ ফোন কল দিয়ে। করাপুর ইউনিয়নের বাসিন্দা সিরাজুল ইসলাম কল্পনাও করতে পারেননি যে তার দীর্ঘদিনের পরিচিত আব্দুর রহমানের এই বন্ধুসুলভ আচরণ তাকে অন্ধকার এক গহ্বরে টেনে নিয়ে যাচ্ছে। বিশ্বাস আর বন্ধুত্বের সুযোগ নিয়ে তাকে জরুরি কাজের অজুহাতে ডাকা হয়। রাত তখন 9টা। সিরাজুল পৌঁছান গির্জা মহল্লার সেই হোটেল ইম্পেরিয়ালে। লবিতে পা রাখতেই তার সামনে এসে দাঁড়ান মেলিতা দত্ত ওরফে মেলাইসা নামের এক সুন্দরী তরুণী। অত্যন্ত মার্জিত ভঙ্গিতে মেলাইসা তাকে অভ্যর্থনা জানান এবং কৌশলে নিয়ে যান হোটেলের 428 নম্বর কক্ষে। সিরাজুল যখন কক্ষের ভেতরে প্রবেশ করেন, মুহূর্তেই দৃশ্যপট বদলে যায়। সেখানে আগে থেকেই ওত পেতেছিল 8-10 জনের একটি সুসংগঠিত অপরাধী দল। ঘরের দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই বশির মোল্লা নামের এক ব্যক্তি তাকে আক্রমণ করে এবং জোরপূর্বক খাটে বসিয়ে দেয়। শুরু হয় ব্ল্যাকমেইলের এক কুৎসিত মহড়া। মেলাইসার সঙ্গে আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণের হুমকি দিয়ে তারা সিরাজুলের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করতে থাকে। তার পকেটে থাকা 1200 টাকা ছিনিয়ে নেওয়ার পর তারা আরও 13,000 টাকার জন্য প্রচণ্ড চাপ দিতে শুরু করে। তারা জানত মধ্যবিত্তের সামাজিক সম্মানের ভয়ই তাদের সবচেয়ে বড় পুঁজি। চরম বিপদের মুখে একা হয়ে পড়লেও সিরাজুল ইসলাম তার উপস্থিত বুদ্ধি হারাননি। তিনি বুঝতে পেরেছিলেন সরাসরি প্রতিবাদ করলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই কৌশলে তিনি হিজবুল্লাহ সম্রাট নামের এক পরিচিত ব্যক্তির কাছে মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে নিজের অবস্থান জানিয়ে দেন। সেই একটি বার্তার সূত্র ধরেই কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি বিশেষ দল ঝটিকা অভিযান চালায় হোটেল ইম্পেরিয়ালে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল মালিক ও ম্যানেজার সহ চক্রের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও হাতে নাতে ধরা পড়েন চক্রের অন্যতম হোতা মেলিতা দত্ত মেলাইসা এবং হোটেলের কর্মচারী সান্টু হাওলাদার। তদন্তে বেরিয়ে আসে এক শিউরে ওঠার মতো সত্য। এই চক্রটি দীর্ঘদিন ধরে অত্যন্ত পেশাদারিত্বের সাথে সাধারণ মানুষকে প্রলোভন কিংবা সম্পর্কের ফাঁদে ফেলে সর্বশান্ত করে আসছিল। সুন্দরী তরুণীদের টোপ হিসেবে ব্যবহার করে নির্জন স্থানে নিয়ে আসা এবং পরবর্তীতে ভিডিও ধারণ করে সামাজিকভাবে হেনস্থা করার ভয় দেখিয়ে অর্থ আদায় করাই ছিল তাদের প্রধান কৌশল। কোতোয়ালি মডেল থানার এসআই মিহির চন্দ্র দাসের ভাষ্যমতে এটি একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্র, যেখানে হোটেলের কর্মচারীরাও সক্রিয়ভাবে জড়িত ছিল। এই ঘটনায় সিরাজুল ইসলাম বাদী হয়ে 11 জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় চাঁদাবাজি ও প্রতারণার মামলা দায়ের করেছেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের তদন্ত কর্মকর্তা সঞ্জিত চন্দ্র নাথ এবং এসআই মিহির চন্দ্র দাস নিশ্চিত করেছেন যে আটককৃতদের ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত মোবাইল ফোন, যা থেকে এই চক্রের নেটওয়ার্ক এবং অন্যান্য ভুক্তভোগীদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পুলিশের এই দ্রুত পদক্ষেপ এবং সিরাজুলের সাহসিকতা না থাকলে হয়তো আরো অনেক সাধারণ মানুষ এই অন্ধকার গহ্বরে হারিয়ে যেত। এই ঘটনা আমাদের সমাজের একটি গভীর ক্ষতের কথা মনে করিয়ে দেয়। আমাদের চারপাশে এমন অনেক ফাঁদ পাতা রয়েছে যেখানে সামান্য অসতর্কতা বা অতিরিক্ত বিশ্বাস জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। চেনা মানুষের আড়ালে থাকা অচেনা রূপ কিংবা অপরিচিত কারো ডাকে সাড়া দেওয়ার আগে শতবার ভাবা প্রয়োজন। সিরাজুলের অসীম সাহসিকতা আর পুলিশের দ্রুত পদক্ষেপ আজ একটি বড় অপরাধ সাম্রাজ্যকে জনসমক্ষে নিয়ে এসেছে। কিন্তু এই ঝলমলে শহরের আড়ালে আর কতজন মেলাইসা ওত পেতে আছে নতুন কোনো শিকারের অপেক্ষায়, সেটা কেউই জানে না। তাই সচেতনতা ও সাবধানতাই একমাত্র বাঁচার উপায়।